এটাই কই এনারা কোথায় গেলেন? ওই যে এখানে তেলও আছে। আপনার নাম কি? সয়াবিন 167 লিটার। সয়াবিন 167 টাকা লিটার। আপনি তো ড্রাম বিক্রি করেন। হ্যাঁ, লুজ বিক্রি করেন, ড্রামেও বিক্রি করেন। তেল আছে এখানে, অনেক তেল আছে, কার্টুনে তেল আছে। দুটাই হোসেন স্টোর, তাই না? দুটাই হোসেন স্টোর। শোনেন আমি বলি, ট্রেড লাইসেন্স দুইটা না একটা? দুইটা আছে। কোথায় আছে? দোকানে। ওখানকারটা ওইখানে আছে, এখানকারটা কোথায়? বের করতে বলেন। আপনি বলেন যে তেল লুজ তেল, মানে খুশ ড্রামের তেল। জি স্যার। এখানে বিক্রি হয় না, ওখানে বিক্রি হয়। উনি বললেন ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কত করে বিক্রি করছেন? লিটার বেকার 174 টাকা করে বিক্রি করছেন লিটার। কোনটা এটা? সয়াবিন তেল। সয়াবিন তো লেখাই রয়েছে। হ্যাঁ সয়াবিন দেখি স্যার। দেখেন এখানে এখানে দেখেন। হ্যাঁ এখানে দেখবো, দ্রুত বলি। 2910 টাকা, ভাগ হলো গিয়া 15 কেজি 196 টাকা। এটা ভাগ দেন 10 দিয়া, 9 দিয়া 174 টাকা 60 পয়সা, মানে 175 টাকা। জি লেখেন 167, লেকিন 75 বিক্রি করলেন কেন? আরো দাম নিচ্ছেন তার থেকেও বেশি। এটা মানে অনেক আগে লেখছে আর কি, কিন্তু বর্তমান যে বাজার আছে স্যার, বাজার হিসাবে অনেক লেখেছে, কিন্তু তারিখ কত লেখা আছে বলেন? তারিখটা হয়তো আজকে লেখছে আর কি, কিন্তু বর্তমান যে বাজার আছে স্যার, বাজার আপনি খেয়াল করেন। আচ্ছা, বর্তমান বাজারের সাথে কোনো মিল আছে কিনা দেখেন। এটা নির্ধারিত মূল্য 157। ঠিক আছে, আপনি বলেন, আমি বলেন শুনি। মানে বর্তমানে বাজারের সাথে কোনো মিল আছে না বেশ কম আছে বলেন? মানে বাজার সে বেশ কম আছে কিনা মানে কি? মানে বর্তমান রেটটা গভর্নমেন্টে কত রেট আমার জানা নাই। আমার জানা নাই, আমরা তো লুজ মার্কেট কিন্তু বেশি না, তো ওই প্যাকেট চাল বিক্রি করি। এটা এই দোকানে যারা চাল হেরা বলতে পারবে। তো ওনাকে কাছে আসেন আপনি, এদিকে ওনাকে জিজ্ঞেস করেন বর্তমানে সরকারি রেট কত সয়াবিন তেলে? জানা না। আচ্ছা, কেউ জানে না, কেউ জানে না। তাহলে 167 লিখলেন হচ্ছে আপনার মূল্য তালিকায় লিটার। আচ্ছা, আর বিক্রি করতেছেন 174 টাকা 60 পয়সা। পামটা কত পড়ছে? পামটা পরে আগে একটা করে আসেন। সয়াবিনটাই করেন 174 টাকা 60 পয়সা, মানে 175 টাকার মতো পড়ে গেল। জি স্যার, 75 টাকা পড়ছে। তাহলে 67 লিখলেন, নিলেন 75। 8 টাকা কেজি বেশ কম। বেশি লিটারে। এটা অপরাধ হয়েছে কিনা? অপরাধ। এই অপরাধে আপনাকে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো। করা যায় স্যার? করা যায় না, করা হলো, পরিশোধ করবেন। আচ্ছা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি বললেন যে তেলের ড্রাম আপনারা বিক্রি করেন না, তাই না? বলেছেন তো। এখন অবস্থান কি আপনার? আপনি বিক্রি করেন না করেন না? দাম তো বিক্রি করে অবশ্যই। কোথায়? আমাদের এখান থেকে বিক্রি করে। এখান থেকে উনি বললেন দাম বিক্রি করেন। আপনি থামেন, আপনি কথা বলবেন না। আমাদের ড্রাম তো লুজ তেল বিক্রি হয়। তো লুজ তেল বিক্রি হয় না? ড্রাম ফুল ড্রাম বিক্রি করেন, আমরা লুজ তেল বিক্রি করি। ফুল ড্রাম বিক্রি করে না, শুধু খুলে বিক্রি করে। না, ড্রাম বিক্রি জানা না। তো আপনি বলতেছেন, আপনি কিভাবে জানেন? আপনি তো ওই দোকানে থাকেন। ওরা তো বেচতেছে, আর আমি তো ওই দোকান আসলাম। ওইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন না, ইনি বিক্রি করছেন, ইনি জানেন না। কেমন হয়ে গেল কথাগুলো? আপনি বুঝতে পারছেন একটু ভুল হচ্ছে, মানে দুজনের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হচ্ছে। তার সাথে আমাদের সাথে আর মিলতেইছে না, তাই না? এই তো অপরাধ হইতেছে, কি করবেন? অপরাধ হচ্ছে না, সংশোধন করতে হবে। দণ্ড দিবেন এবং সংশোধন হবে যদি বেশ কম থাকে। আচ্ছা, এখন ওই যে ম্যাডাম বললেন কত, বলেন তো সরকারি রেট কত যেন বললেন? 157 টাকা লিটার। আপনি 157 টাকা লিটার লিখেছেন, 167 বিক্রি করছেন 174 টাকা। 157 টাকা লিটার বর্তমানে বাজারে। আপনি জানেন না? আপনি তেলের ব্যবসায়ী হয়ে যদি এটাই না জানেন। আচ্ছা, তাহলে এটা অপরাধ হয়েছে, তাই না? দেখেন তো, এই ক্যাশমোটা আপনার না অন্য কারো? এটা আমাদের, আপনাদের ক্যাশমো, তাই না? এখানে ওই যে তেলের বিক্রি করছেন না ড্রাম? হ্যাঁ লিটার। হ্যাঁ, ড্রাম বিক্রি করছেন? হ্যাঁ, বিক্রি করছেন, তাই না? হ্যাঁ কয় ড্রাম যেন এটাতে লেখা আছে? 8 ড্রাম, 204 লিটার হিসাবে 8 ড্রাম। 8 ড্রাম। হ্যাঁ, এখানে কত দাম যেন লেখা আছে? 2 লক্ষ 2,90,000। 2,90,000। 2,90,000। 8 ড্রামের দাম ভাগ হলো 8। হ্যাঁ, তাহলে 1 ড্রামের দাম কত? 36,250 টাকা। আচ্ছা, তাহলে 1 ড্রামে 204 লিটার থাকে, ভাগ 204। লেখাটা আছে ঠিক আছে নাকি? হ্যাঁ, লেখেন 204।
204 লিটার এক দাম। 204 দামটা ঠিক আছে, বলুতে কিনে দাম তাহলে 100 কত টাকা বিক্রি করছেন লিটারে? 100 3 টাকা আরো বেশি লিটার বিক্রি হয়েছে। কত টাকা? 177 টাকা লিটার 69 পয়সা। কি স্যার? তার মানে প্রায় 178 টাকা লিটার বিক্রি করেছেন আপনি। কোন এটা তেল? স্যার কত আগে, কতদিন আগে? খোলা তেল। এটা কতদিন আগে? এটা বিক্রি করছেন কোথায় আবার বলি? শ্যামপুর থানা, জোরাইন পোস্টগুলো ব্রিজের নিচে, ওই বালুর মাঠ, বালুর মাঠ। ওইখান থেকে আমরা তদন্ত করার জন্য এখানে আসছি। শ্যামপুর থেকে আসছেন স্যার? হ্যাঁ, শ্যামপুর থেকে আমরা শ্যামপুর থেকে আসছি আমরা। শ্যামপুরে তদন্ত করে দেখেছি যে আপনি বিক্রি করছেন ওভার রেটে, ওই ভদ্রলোক আরো বেশি রেটে বিক্রি করতেছেন। আচ্ছা আচ্ছা। আমরা এত রেটে বিক্রি করেন কেন? তো বলছে আমরা কিনেছি বেশি রেটে। কোথা থেকে? তো হুসেন স্টোর। কোথায়? লালবাগ। লালবাগ কোথায়? আপনার ঠিকানা। এই খুঁজে খুঁজে পাই না, আমার পুলিশ ভাই তো এখন স্যার আমরা তো ভাইরাল হয়ে গেছে। বলিও বাজার বাজারটা যাচাই করেন, বর্তমান বাজারটা কত আছে? একটু কাগজ দেখান কিনেছেন কার কাছ কাগজ তো থেকে। দেন, এলে সমস্যা নেই এখানে। মূল সমস্যা স্যার এখানে কাগজ কেউ দিচ্ছে না। যেমন আমরা তো মেমো দেওয়া লাগে, আপনার টাকা হিসাব করলে লাগবে, মেমো দেওয়া লাগবে, কিন্তু ওখান থেকে কোনো কাগজ দেয় না। আমরা যে এই যে মাল আনি কোনো মেমো দেয় না, জাস্ট একটা কাগজ হিসাব করা এইভাবে কর, অনেক সময় টাকা ব্যাংকে ঢুকান, কোনো কথা নেই। ব্যাপারটা বুঝতে পারছেন তো? মানে এখন আমি বুঝি না তো, মেমো আমরা দিচ্ছে কিছু না। বুঝি না, খালি আপনারা বুঝেন বলে না। তো টাকা কামাচ্ছেন। না স্যার, বুঝাইতে ওটা একটু, কিন্তু ওনারা তো কোনো মেমো দিচ্ছে না। আর মাল তো আমরা আচ্ছা, বেচি। মেমো দিচ্ছে না, তাহলে গোপনে আমাদের ভোক্তা অধিদপ্তর এই নিয়ে কাজ করছে, আপনি জানেন কি না জানেন তাই বলেন। গোপনে কাজ। চেনেন? থামেন, হ্যাঁ, থামেন। স্যার, চিনুন মানে, সারা আমাকে বাংলাদেশে চেনার নাম চিনুন মানে? দরকার- শুনেন শুনেন, এটা না, এটা আমি বলি না। এমন কোন লোক আছে স্যার এটা চিনি? আমাদের অধিদপ্তরে এই আপনি যে কখনো ভোক্তা ফোন অধিদপ্তর এই আচ্ছা। নিয়ে কাজ করছে, ওই যে ম্যাডাম বললেন, আচ্ছা, তাদেরকে জানিয়েছেন গোপনে না কখনো প্রকাশ্যে কখনো জানা নেই স্যার। যে আপনার নাম ঠিকানা প্রকাশ করা যাবে না, অমুক ব্যক্তি অমুক প্রতিষ্ঠান তেল বিক্রি করছে, সয়াবিন তেল, অথচ পাকা ক্যাশ মোমো দিচ্ছে না, আচ্ছা। এমন তথ্য জানিয়েছেন? না স্যার, জানা নেই। জানাতে পারতেন তো, তাহলে এটা ভুল হয়েছে আমাদের। তাই না? জি স্যার, ভুল স্বীকার করছি, আমরা নিজেরা ভুল করছি। প্রকাশ্যে জানাতে পারতেন। কিন্তু যদি এই মনে করেন যে না সয়াবিনের যে রেটটা এরকম প্রকাশ্যে আছে, জানালে এটা আমার সমস্যা জানা হতে ছিল। পারে, তাহলে গোপনে জানাতেন। সয়াবিনের তেলে ড্রামকে ড্রাম বিক্রি করে যাচ্ছেন, আর সরকার কত দাম ঠিক করে দিল সেটাই জানেন না। না, আমরা তো যেরকম কিনে আনতেছি ওরকম বেচানি করতেছি বাজার হিসাবে। যে কিনেছেন কত করে এই তেল? এটা ধরেন না হয়তো 36,000 টাকা কিনে আনছি। ধরার দরকার নেই, আপনি বাস্তব যেটা সেটি বলেন। কত টাকা কিনেছেন? এটা হলো বর্তমানে হলো 7,100 টাকা, হ্যাঁ, পূরণ 5 বাগুলো 204 লিটার, 174 টাকা বর্তমানে কিনা পড়ে। কাগজ দেখান। ওই তো বলে এখানে কে কে বিক্রি করতেছে 174 টাকা? এখন বর্তমানে বাজারগুলো মাল যেমন স্বপ্নম টিকি গ্রুপ, তারপরে এই বাটার অয়েল যেটা নাকি আপনার ইয়ার বাটারফ্লাই আর কি, আবুল খায়ের ওনারা বিক্রি করতেছে এই রেটে? এই রেটে? হ্যাঁ, রানিং সব ইঞ্জিন। একটু দেখেন কাগজ দেখান, ওরা তো কাগজ দিচ্ছেন। কাগজ দিচ্ছে না স্যার, এই যে কাগজ দিচ্ছে 1 মাস আগে একটা কাগজ দেওয়া দিল এরকম আর কি। তাহলে ডিউটি লেখা থাকে। আপনার এই যে পাকা ক্যাশ মোমো আছে না, আপনার প্যাড আছে না, জি স্যার। ওইখানে লিখে দেন যে অমুক অমুক ব্যক্তি বা প্রতিষ্ঠান এই রেটে ক্যাশ মোমো দিচ্ছে না এবং খোলা তেল বিক্রি করছে 174 টাকা লিটার, লিখে দেন আমাদেরকে। এটা লিখে দিলে এর ভিত্তিতে আমরা তাদেরকে আবার জিজ্ঞাসাবাদ করতে পারবো যে আপনি এত টাকা দিয়ে বিক্রি করছেন কেন। জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ, জিজ্ঞেস করতে পারবো। কিন্তু এখন তো স্যার বর্তমানে যে মৌলিবাজারটা বাজার আছে একটা, মানে সব বাজার কিন্তু মৌলিবাজার, ওখান থেকে তো যেখানে যাক সারা বাংলাদেশের মাল যায় ওখান থেকে, ওখান থেকে সংগ্রহ করে সবাই যার যার সাপ্লাই যার মধ্যে। আপনি ওখান কোন থেকে দোকান সংগ্রহ থেকে? করেছেন না মৌলভীবাজার থেকে? মৌলভীবাজার, জি স্যার, জি করেছেন না? কত দামে? 174। 174 টাকা হয়তো গাড়ি ভাড়া ওখান থেকে ম্যানেজ দিব। ওইগুলোই আপনি আপনার প্যাডে লিখে দেন। লিখে দেন। আমরা তো ওই প্রতিষ্ঠানে তো আপনি ক্যাশ মেমো দেখালেন না, তাহলে না, আমরা cash memo দিতে পারলাম না। কিভাবে? কোম্পানি তো কোনো ক্যাশ মেমো দিচ্ছে না বর্তমানে, খালি টাকা ব্যাংকে লাগান আর ডেলিভারি দিয়ে ওটাই দেন। লেখেন, এইভাবে তারা দেন কাজ- এটা বিক্রি করছেন এখান থেকে না ওইখান থেকে? এখান থেকে। এখান থেকে, কিন্তু উনি তো বলছেন বিক্রি করেননি। ও তো আর জানে না। কে জানে তাহলে কিভাবে বিক্রি হলো? না, বিক্রি আমরা করছি। এখন স্যার এটা যেটা ইয়া করে কি করবো? আর আপনার এই দোকান থেকে ড্রাম বিক্রি হয় অথচ আপনার কর্মী জানেন না সেটা। ও তো বিক্রি করে না, যে ছেলে হয়তো গেছে আর কি, ভয় পা মানুষ সবাই দোকান পা বন্ধ করে গেছে, আবু তো বন্ধ করি নাই। এখন মানুষ তো আপনার বর্তমানে দোকানের name মোবাইল plate ও দেননি। দেখলো সবগুলো বন্ধ করে চলে যায়, সবাই বন্ধ করে চলে যায়। আর আমরা তো বন্ধ করতে পারি না, আমরা তো দেখলেন কি অবস্থার মধ্যে আসছি, দেখে এসেছিলাম দোকান। এখন মানুষ মোবাইল করে দেখলে এমনি ভয় পা, এটা না, একটা ভয় কিছু পাওয়ার একটা- কিছু নেই। একটা আজেরা ঝামেলা মনে করে। ভয় পাচ্ছে আপনার যদি ঠিকঠাক থাকে সব জি স্যার। সরকারি মূল্যে বিক্রি করছেন, আপনাকে আমরা স্যালুট না, দিচ্ছি। সরকারি মূল্য স্যার বর্তমানে বাজারে এসে বিক্রি করতে পারবেন, কারণ বর্তমানে যে বাজার আছে এই হিসাবে সরকারি মূল্য বিক্রি করতে পারবেন না। এটা আমি আপনি যদিও স্বীকার না করেন, যে আমার স্বীকার করতে হবে, বর্তমান বাজারে যে আছে তাতে সরকারি মূল্য বিক্রি করতে পারবেন। আপনি বলে 157 টাকা, 167 বেচা যায় না, তাহলে সেখানে 57 কি করে বিক্রি করবেন? তাহলে আমাকে একটু হেল্প করেন। ওইটাই তো হেল্প তো এরভাবে পয়সা কারা বিক্রি করছে বেশি রেটে? তাহলে এরা তো ভবিষ্যতে আমার কাছে মাল বিক্রি করবে, তাহলে কি এদের নামে যে কমপ্লেন করবো ভবিষ্যতে আমার কাছে মাল বিক্রি করবো। তাহলে কি বাংলাদেশের 18 কোটি মানুষ জিম্মি হয়ে গেল?
স্যার এদের কয়েকটা কাছে কোম্পানি জিম্মি, এটা আপনি স্বীকার করতে দিব, কয়েকটা কোম্পানি হাতে কোনো 10টা এবং কোম্পানি তাদেরকে সহযোগিতা করছেন আপনারা। আমার মতো সারা বাংলা সবাই মাল নিতেছে, আমি শুধু একা না। আপনারা আপনাদের কারণে তো 18 কোটি মাল জিম্মি হয়ে গেল তাহলে। এখন কি করবো স্যার, মাল তো দোকানদারি করা লাগে, নেওয়া লাগে। এরা যে মেমো না দেয়, এই যে আপনি তেলের কারণে দেখা দেবেন, এরা একটা মেমো দেয় না। আর কত কিছু শর্ত দেয়, শর্ত তো আপনারা শুনলে সেগুলো লিখিত দেন ওই তো আমাদের। লিখিত কিভাবে দেবো, আটা নিতে দেবো, ময়দা নিতে দেবো, হলুদ দেবো, মরিচ দিব, সরিষা তেল দিব, যেগুলো না চলে এগুলো নিতে দিব। তাহলে ওদেরকে আমরা ধরবো কিভাবে? ওদেরকে জিজ্ঞাসাবাদ করবো এটা কিভাবে? কোম্পানিকে ধরেন আপনারা, এটা বুঝতে পারবেন কিভাবে ধরবো? ওরা তো বলে যে না আমরা এগুলো সরকারি রেটে বিক্রি করছি, সরকারি আমরা রেটে কোনো কিছু নিতে বাধ্য করছি না। বাধ্য করে না। তা আপনি বাধ্য করছেন, লিখে দেন। 10 কার্টন তেল নিলে 5 বস্তা আটা নিয়ে দেবো, 5 বস্তা আটা হইলো 120 পিস, 120 পিস আটা বিক্রি 1 মাস লাগে। আর 10 কার্টন তেল বেশ 10 মিনিট সময় লাগে। কোন কোম্পানি এটা করছে আমাদেরকে একটু লিখে দেন এখন আপনার পেজে। কয়টা কত কোম্পানি, সবগুলো কোম্পানি এরকম লিখে দেন। হলুদ, মরিচ, সরিষা, নাইলে ওই মুড়ি, এগুলো নেওয়া লাগবে। ওই হিসাবে দিচ্ছে ওরা। আমরা এগুলো কি বলবো স্যার, এরা তো ডিস্ট্রিবিউটার এইভাবে দেয়, কাকে হেরা কাকে আমাকে এইভাবে ধরা দিছে, আমাকে বেসা লাগবে। আপনি একবারে কত তেল নিয়ে আসেন? কোনটা কত তেল নেন? বোতল? বোতল হোক বা এটা হোক, কত নেন? এটা মিনিমাম এক গাড়ি ধরেন 30 দাম 60 দাম করে গাড়ি আসে, বুঝলেন? আপনি ডিলারে এটা ডিলার বলতে যে কোনো লোকই কিনতে পারে। এই ধরনের ওরা ডিউ মৌলিবাজার বেচা কিনে হয় বলতে, আপনিও কিনতে পারবেন, ইচ্ছা করলে আমিও কিনতে পারবো। মৌলভীবাজার কার কাছে কিনলে সেই তথ্য দিচ্ছে না। কোন কোম্পানি আপনাকে অন্য পণ্য কিনতে বাধ্য করছে তেলের সাথে, সেই তথ্য দিচ্ছে না। তার কিভাবে আমরা উদ্ধার করবো বলেন? এটা কোম্পানি ডিলাররা আপনার ধরেন পাইবেন, কয়েকটা ডিলার নাম বলে দেয়, আপনি তাহলে গেলে পারবেন ওনার কাছে তা কি কি দেয়। আপনি কার কাছে নেন সেই তথ্য দিচ্ছে না। আমরা যে মেসাজ আই বলেন আপনি যেখানে দিচ্ছি, সুমন এন্টারপ্রাইজ, এই খান মোহাম্মদ মসজিদ ডিস্ট্রিবিউটার, তবে আই বলেন আপনি যেখানে আছেন ডিস্ট্রিবিউটার, রূপচাঁদের ডিস্ট্রিবিউটার, তিনি ডিস্ট্রিবিউটার, ডিলার, কোন কোথায় দিচ্ছি মাল। বেশি রেটে কিনেছেন কোনটা? এই লুজ তেল না, লুজ স্যার মৌলিবাজার আছে। কোন দোকান, কোন প্রতিষ্ঠান? মৌলিবাজার বেশ কয়েকটা দোকান আছে, বড় বড় প্রতিষ্ঠান আছে। আছে, সব ঠিক আছে। আপনি কিনেছেন কোথা থেকে? এই ডিউটা প্রত্যেকে যেটা তো সঠিক এখন নাই, এখন নাই মানে ডিউটা ফেলে দিয়েছেন? ওটা তো আমরা এই হিসাব ফেলে দেওয়া হতো। দিয়েছেন? যখন যেভাবে পড়তা সেভাবে বিক্রি করে স্লিপ দিয়ে দিই, ছেড়ে দিই, স্লিপ তো আর দেয় না। যখন যেভাবে কিনে ওইভাবে বিক্রি করি আর কি, বাজার হিসাবে। যখন যে রেট থাকে সরকারের, সেই রেটে কম মানে ক্রয় বিক্রয় করতে হবে, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। সুযোগ নেই। আপনারা চাইলে রেট নিজেরা তৈরি করতে পারবেন না। এটি অথরিটি রয়েছে, তাই না? তাদের সাথে আলাপ আলোচনা করে কি করে একটা রেট ফিক্স করা হয়। সেখানে আপনাদের তেল ব্যবসায়ী সমিতি যারা আছেন ওনারা থাকেন, প্রস্তাব দেন, পর্যালোচনা করে একটা যৌক্তিক মূল্য নির্ধারণ করা হয়। এর বাইরে তো আপনি কেউ যেতে পারবেন না। এখন স্যার যে রেট আপনাদের 57 টাকা, এই রেট তো আপনি কোথাও খুঁজতে পারবেন না যে এই রেট বিক্রি করতে পারবেন। কোম্পানি তো বিক্রি করছে তাদের চেয়ে অনেক কম রেটে। ওনারা প্রমাণ দেখাইতেছে। হ্যাঁ, তাই তো বলে আমাদের কাছে। কি বলবো স্যার, এখন মৌলিবাজার যারা বিক্রি করে, আপনি গোপনের 2-4টা দোকান লোক খবর দেন। কোন দোকানে সেটা বলেন তো? মৌলিবাজার বেশ করে বড় বড় দোকান আছে, যেমন নাম বলেন। যেমন এখানে ধরেন হাজি মুসলিম স্টোর আছে, হাজি মুসলিম, মোহাম্মদের স্টোর আছে, মোহাম্মদ স্টোর, তারপরে যে এই বাণিজ্য বিধান আছে, বাণিজ্য তারপরে বিক্রমপুরের এ আছে, অনেক বড় বড় দোকান আছে। হ্যাঁ জাগোজ থেকে রিগুলো আমরা কেনা বেচা করি আর কি। হ্যাঁ, ওনারা বেশি রেটে। হ্যাঁ, ওনার বেশি দাম, কেউ কোনো মেমো দিচ্ছে নাকি? এই ঠিক যে মেমো দিচ্ছে না। কিন্তু আপনার মেমো দিয়েছেন 100 কত টাকা, 74 টাকা 60 পয়সা, 74 টাকা। 177 টাকা। এখানে বিক্রি করলেন 77, আর পাইকারি বিক্রি করছেন 174 টাকা 60 পয়সা লিটার। লিটার। এবং সেটি হচ্ছে খোলা তেল। খোলা তেল, খোলা তেল বর্তমানে কেজি হিসাবে বিক্রি হলে 195 কেজি বিক্রি হয়। এখন আমরা তো ওটা দোকান- লিটারে কনভার্ট আচ্ছা, আমরা লিটারে এখানে কাস্টমার এখন নেয় না আর কি, কেজি হিসাবে নেয়। সবাই কেজি হিসাবে নেয়। ওই কেজি লিটারে হিসাবটায় যে দাম ও তো লিটার কেউ চায় না, লিটার করলে পরে এটা ভেজাল, আপনি কেজি হিসাবে করেন এভাবে বলেন। দুইটা প্রসিকিউশন হবে, এখানকার একটা আর ওই আগেকার যে তথ্যের ভিত্তিতে আসলাম।